আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আমরা ভালো আছি। আজকে আমরা পড়ব গুড সাইড কম্পোজিশনের ইম্পর্টেন্স অফ টপিক নিয়ে। আমরা যদি এইভাবে স্যার বাংলা অর্থ করে করে প্রত্যেকটা সেন্টেন্স করি তাহলে কি আমাদের এটা মাথায় থাকবে, অথবা কি আমরা পরীক্ষার হলে খুব সুন্দরভাবে লিখতে পারবো। আচ্ছা স্যার, আমরা এখন পড়ে দিই ইম্পর্টেন্স অফ টপিক নেম। আমরা গত ক্লাসগুলোতে দুইটা প্যারা যে পড়ছিলাম ওটার মধ্যে কি পড়ছিলাম, এডুকেশন কে ধরে নিয়েছিলাম, টপিক নেম ধরে নিয়েছিলাম এডুকেশন। আচ্ছা, আজকেও কি আমরা এডুকেশনই ধরে নেই। বলছে এডুকেশন ইজ ওয়ান অফ দা ভার্চুস অফ ম্যানকাইন্ড। বলছে এডুকেশন হচ্ছে মানব জাতির গুণগুলোর মধ্যে একটা, বা শিক্ষা হচ্ছে মানব জাতির গুণগুলোর মধ্যে একটি। এন্ড অ্যাবসেন্স অফ ইট, ইহার অনুপস্থিতিতে মেক্স এ ম্যান আনহ্যাপি এন্ড ফরলর্ন। ফরলর্ন মানে হচ্ছে স্যার অবহেলিত। ফরলর্ন মানে হচ্ছে অবহেলিত। অবহেলিত। তাহলে কি বলছে স্যার, অ্যাবসেন্স অফ ইট, ইহার অনুপস্থিতিতে একজন মানুষ অসুখী এবং কি অবহেলিত হয়। তুমি দেখবা স্যার, যারা শিক্ষিত নয় তাদেরকে কি সমাজে একটু ইগনোর করেই চলে সবাই, যে অত শিক্ষিত না, ওরে কি একটু ইগনোর করে চলে, ওরে কি একটু এড়ায় চলে। তার মানে কি, যে শিক্ষিত নয় সে অবহেলিত। আচ্ছা স্যার, প্রথম লাইনের মানে বাংলা অর্থ এইটুকু। দ্বিতীয় বলছে ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, ইহা আমাদের জীবনের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। ইট ব্রিংস অ্যাবাউট এ গুড রেজাল্ট ইন আওয়ার লাইফ, ইহা আমাদের জীবনে ভালো ফলাফল বয়ে আনে। বাই ডুইং, অথবা ডট ডট দেখতেছো এরপরে কি টপিক নেম। এইটা হচ্ছে স্যার একটা সিম্পল বাক্য আমি লিখবো বাই দিয়া। আমরা তো সবাই জানি বাইয়ের পরে জিরান্ট হয়, তাহলে আমি কি লিখবো, বাই ডুইং। দেখো ডুইং এডুকেশন দিলে কিন্তু মিলে। এখন যদি তোমার গুড সাইড কম্পোজিশন মধ্যে লার্নিং ইংলিশ আসতো তখন কি দিতা তুমি, তখন দিতা বাই লার্নিং ইংলিশ। ওকে স্যার। আচ্ছা, বলছে বাই ডুইং এডুকেশন প্রপার ওয়ে, ভালোভাবে পড়াশোনা করলে we can get a lot of benefit, আমরা কি অনেক ভালো ফলাফল পেতে পারি বা অনেক ভালো সুযোগ সুবিধা পেতে পারি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে the importance of education lies within us, এটা হচ্ছে যে এডুকেশনের বা শিক্ষার যে তাৎপর্যপূর্ণ বা তাৎপর্য, এটা কি আমাদের মধ্যেই কি নিহিত থাকে। Man has a long history of advancement of knowledge, মানুষের আছে কি সুদৃঢ় ইতিহাস জ্ঞানের অগ্রগতিতে। জ্ঞানের অগ্রগতিতে এই লাইন দ্বারা স্যার কি বোঝাইছে, এই লাইন দ্বারা বোঝানো হয়েছে প্রাচীন কালে একজন মানুষ যেমন ছিল বা মানুষ যেমন ছিল এখন কি স্যার এইরকম আছে না স্যার। মানুষ প্রাচীন কাল থেকে কি মানুষ আস্তে আস্তে জ্ঞান অর্জন করছে, জ্ঞান অর্জন করে কি নিজেদেরকে কি করছে সমৃদ্ধ করে তুলছে, এটাই স্যার বুঝাইছে। এরপর বলছে এডুকেশন ক্যান অলওয়েজ হ্যাভ এ বেটার ফর্ম ফর আস, এই শিক্ষাটা হতে পারে আমাদের সবসময় কি ভালো কোনো কিছু। এই শিক্ষাটার জন্য কি আমরা অলওয়েজ ভালো কোনো কিছু মানে কোনো কিছু কি পাই। দেয়ার আর ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ এডুকেশন, শিক্ষার অনেক দিক রয়েছে। উই হ্যাভ অলওয়েজ বিন ইন্সপায়ার্ড উইথ দ্য ভ্যালু দ্যাট লাইস উইদিন এডুকেশন, আমরা সবসময় শিক্ষার যে মূল্যবোধ আছে এটা থেকে কি অনুপ্রাণিত হই। ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত হওয়া। Therefore, তাই we always try to get the best opportunity of education, তাই আমাদের সবসময় এডুকেশনের যে সুযোগ আছে এইগুলো কি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, এখন আমরা বলবো আমাদের গুড সাইড কম্পোজিশনের শেষ পার্টটি আমাদের হচ্ছে কনক্লুশন মানে উপসংহার। এটা আমরা এখন পড়ে দিব এবং বাংলাটাও কি বলে দিব। কনক্লুশনে বলা হয়েছে দ্য ইম্পর্টেন্স অফ টপিক নেম। টপিক নেম আমরা আগের গুলোতে ধরে নিয়েছিলাম কি এডুকেশন, এটা তো ধরে নিব কি এডুকেশনে। যদি এডুকেশন আমরা ধরে নেই তাহলে আমরা পড়বো দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন হ্যাজ ডিফারেন্ট পয়েন্টস। যে ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার যে গুরুত্ব আছে এটার কি ভিন্ন ভিন্ন কি পয়েন্টস আছে অথবা কি দিক রয়েছে। which add to the prosperity in our life, যেগুলো কি আমাদের জীবনে সমৃদ্ধি বয়ে আনে। আমাদের জীবনে কি আনে, সমৃদ্ধি বয়ে আনে।
উই মাস্ট ডেভেলপ আওয়ার কনসার্ন টু থিঙ্ক অফ দিস ম্যাটার। আমাদের উচিত অবশ্যই বাড়ানো, চিন্তা বাড়ানো, কি বাড়ানো? চিন্তা বাড়ানো অফ দিস ম্যাটার, এই বিষয়টা নিয়ে। এরপর বলছে উই শুড ট্রাই টু মেক দ্য বেটার ইউজ অফ এডুকেশন। আমাদের উচিত এই এডুকেশনের সঠিক ব্যবহার করা বা ভালো ব্যবহার করা ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এটা স্যার ইজি ছিল। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে উই হ্যাভ টু মেক ইট ক্লিয়ার দ্যাট, আমাদের এটা কি পরিষ্কার রাখতে হবে যে এডুকেশন ক্যান নট গেট মিক্সড আপ উইথ ডেমেরিট। এই বিষয়টা বা এডুকেশনটা যেন কি খারাপের সাথে না মিশে যায়। সাপোজ স্যার এই লাইন দিয়ে একটা আমরা গল্প বলতে পারি এই লাইনের পরিপ্রেক্ষিতে। সাপোজ স্যার অনেক এডুকেশন একজন করলো, অনেক শিক্ষিত হইলো, তাকে কি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজে কি দেয়া হইলো, কিন্তু স্যার তখন যদি স্যার তার নিয়ত একটু বিগড়ে যায়, তখন কি হয়ে যাবে? যাকে রাষ্ট্রের রক্ষক বাবা হতো সে হয়ে যাবে কি স্যার বক্ষক। এই কারণে কি এই এডুকেশন বা কোনো একটা ভালো গুণের সাথে মানে খারাপ যেন কোনো কিছু না মিলে সেদিকে কি আমাদের খেয়াল রাখতে হবে। এইটাই স্যার এখানে বলছে যে উই হ্যাভ টু মেক ইট ক্লিয়ার দ্যাট, আমাদের এটা পরিষ্কার রাখা দরকার যে এডুকেশন ক্যান নট গেট মিক্স আপ উইথ ডেমেরিটস, এটা যেন কি এডুকেশনটা যেন কি খারাপের সাথে না মিশে যায়। আওয়ার লাইফ শুড গেট দ্য বেনিফিট ফ্রম এডুকেশন, আমাদের জীবন এই এডুকেশন থেকে কি অনেকভাবে বেনিফিট হতে পারে, উপকৃত হতে পারি, বা এডুকেশন থেকে অনেকভাবে উপকৃত হতে পারি। এন্ড উই শুড বি থ্যাঙ্কফুল, এবং আমাদেরকে অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে টু গড ফর দ্য ম্যাটার, এই জিনিসটা সৃষ্টিকর্তা যে আমাদের এই জিনিসটা দিয়েছে তার জন্য কি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকতে হবে। এই হচ্ছে স্যার আমাদের গুড সেট কম্পোজিশন। কি টোটাল 4টা প্যারা করছি আমরা, 4টা প্যারা বাংলা করে দিয়েছি। আশা করি আমরা যদি এইভাবে বাংলা অর্থ সহ এই কম্পোজিশনটা মুখস্থ করি তাহলে গুড সাইডের ক্ষেত্রে আমাদের যে কম্পোজিশনে আসুক আমরা ভালোভাবে লিখতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ।